নতুন নতুন বিয়ে করলে বউয়ের সাথে একটু রোমান্স করতে সবারই বেশি মন চায়, আর আমিও তাই করছিলাম। বিয়ে করছি 1 সপ্তাহ হইছে। গতকাল শ্বশুরবাড়ি গিয়েছিলাম, আর 3 দিন শ্বশুরবাড়ি থাকতে হবে। গতকাল সারা রাত শালাশালিরা প্রচণ্ড বিরক্ত করেছে। কিছুক্ষণ পর শালি এসে দরজায় নক করে বলে, দুলাভাই চা খাবেন, কফি খাবেন, স্যান্ডউইচ খাবেন, বার্গার খাবেন, এই খাবেন সেই খাবেন। এসব বলে বলে শালি আমার মাথাটা প্রচণ্ড খারাপ করে দিয়েছে। এদিকে শালাবাবু তার মুসলমানি হওয়ার কাহিনী আমাকে শোনাইতেছে। কোন স্টাইলে লুঙ্গি পরেছিল, কোন স্টাইলে কান্নাকাটি করছিল, কোন স্টাইলে সেই লুঙ্গিকে ধরছিল, কোন স্টাইলে হাঁটছিল, এইসব A to Z পুরা কাহিনী সে আমাকে শোনাইছে। এইসব কাহিনী শুনতে শুনতে রাত তখন 4টা 20 বাজে। এইদিকে আমার উনি বিছানায় লম্বা একটা ঘুম দিছেন, আমাকে মাইনকার চিপায় রেখে। না পারি বলতে, না পারি সইতে। এই রকম অবস্থা আর কি। যাক, রাত 4টা 40 বাজে শালাবাবুর মুসলমানের কাহিনী শোনা শেষ হয়েছে। অবশেষে শালাবাবুকে রুম থেকে বাহির করে দরজাটা বন্ধ করে বিছানায় এসে ঘুমাইছি। চোখের মধ্যে ঘুমটা আসতেই বউ এসে কানের কাছে ডাক দিয়ে বলে, এই উঠো, সকাল 8টা বাজে। অনেক জোরাজুরি আর রিকোয়েস্ট করেও আরেকটু সময় ঘুমাতে পারিনি। আমাকে নাকি সকাল 9টা বাজে চাচা শ্বশুরের ঘরে নাস্তা করতে যেতে হবে, মেহমানদারি করতে হবে চাচা শ্বশুরের ঘরে। তাই কি আর করা, ঘুম থেকে উঠে গেলাম। গোসলের জন্য প্রস্তুতি নিলাম। বউ আমাকে ওয়াশরুম দেখিয়ে দিল। আমি গুমগুম চুকে ওয়াশরুমে যাচ্ছি। এরই মধ্যে মাথার মধ্যে চাপলো শয়তানি বুদ্ধি। হাতে থাকা লুঙ্গিটা ইচ্ছা করেই ওয়াশরুমের বাইরে রেখে আমি গোসল করতে ঢুকছি। কিছুক্ষণ পর বউকে ডাক দিলাম, এই শুনছো, লুঙ্গিটা দিয়ে যাও। ওপাশ থেকে বউ উত্তর দিল, একটু দাঁড়াও, দিচ্ছি। মনের আনন্দে গোসলটা সেরে নিলাম। শয়তানি বুদ্ধিটা হইল, বউ লুঙ্গি দিতে আসলে বউকে টেনে ভিতরে এনে এই কয়েকটা কিস্টিস দিব আর কি। আমি আবারও ডাক দিয়ে বললাম, কি হলো, লুঙ্গিটা দিয়ে যাও। এই বলে ওয়াশরুমের দরজার বাইরে হাতটা বাহির করে রাখলাম। বউ আমার হাতে লুঙ্গিটা তুলে দিতেই আমি বউয়ের মুখের দিকে না তাকিয়েই কপ করে বউয়ের হাতটা ধরে ফেলি। বউ টানে বাহিরের দিকে, আমি টানি ভিতরের দিকে। এই টানা হেঁচার মধ্যে অবশেষে আমি পুরুষ মানুষের সঙ্গে না পেরে বউকে ওয়াশরুমের ভিতরে আনতে আমি সক্ষম হই। বউকে ভিতরে এনে আমি দরজা বন্ধ করতে যাব, সেই মুহূর্তে বউয়ের মুখের দিকে তাকিয়ে ও মা গো বলে জুড়ে একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে শ্বশুর বাড়িতে থাকা সব লোকজন ওয়াশরুমের সামনে এসে জড়ো হলো। আসলে ঘটনাটা হয়েছে কি, আমি আপনাদেরকে খুলে বলি। বউ লুঙ্গি দিতে দেরি হইতেছে বলে শাশুড়ি নিজেই আমার হাতে লুঙ্গি তুলে দিছিলেন, আর এদিকে আমি বোকারাম বউ ভেবে শাশুড়ির হাত ধরেই টান দিলাম। অবশেষে শাশুড়ির লজ্জায়